যে অটোরিকশা চালায় ওরা ওদের মতো চলে, সামনে পিছনে ডানে বামে কি আছে কিছু দেখে না। মেইন রোডে আসলে অটোরিকশা চললে এটা সবার জন্যই ক্ষতিকারক। আমি ডান দিক দিয়ে আসতেছি, তো বললাম যে ডান দিকে যে টান দিলেন, আমি তো আসতেছি, বলতেছে ডান দিকে, তো আমি তো পিছনে তাকাবো না, আপনি পিছনে আছেন আপনি তাকাবেন। ঠিক আছে, ওদের হচ্ছে অদ্ভুত কথা। রাজধানীতে ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না। ঢাকা মহানগরীতে ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না। শুধু অটোরিকশাই দায়ী না, অ্যাক্সিডেন্টের জন্য সব গাড়িই দায়ী। অনিয়ন্ত্রিত যে কোনো কিছুই আসলে ক্ষতিকারক, সেটা যেই করুক। আপনাকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, নিয়ম শৃঙ্খলার বাইরে যখনই আপনি যাবেন তখনই সেটা ক্ষতিকারক হবে, সেটা যে গাড়িই হোক। তো অটোরিকশা আসলে তাদের যেহেতু লাইসেন্স নাই, তাদের যেহেতু শিক্ষাগত যোগ্যতা কম, যার কারণে তারা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতেই পারে, এটাই স্বাভাবিক। আর মেইন রোডে আসলে অটোরিকশা চললে এটা সবার জন্যই ক্ষতিকারক, কারণ তারা অন্যান্য গাড়ির স্পিডের সাথে পেরে উঠবে না, কারণ এর জন্যই তারা যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতেই পারে। এটা অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে, এটা সরকারকে তৎপর হতে হবে, সাথে পুলিশ প্রশাসনকে অবশ্যই হেল্প করতে হবে এই ব্যাপারে। না হলে তো আসলে এটাকে আমরা দমাতে পারবো না। সাধারণ জনগণও এইগুলোতে তৎপর হবে এবং পুলিশ প্রশাসন প্লাস সরকার সবাই মিলে যদি আমরা সংঘবদ্ধভাবে কাজ করি তাহলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার একটা ঘটনা আছে যে আমি এটা হচ্ছে সিরাজগঞ্জে ঘটে, তো ওটা আবার একটা স্টোরি। আমি যাচ্ছি ব্রিজ দিয়ে, তো সেটা হচ্ছে আমি আমার মতোই যাচ্ছিলাম, ও হচ্ছে এমনভাবে যাচ্ছে যে আমার উপর অলমোস্ট, মানে ওর সাথে বাড়ি খেয়ে আমি অলমোস্ট ব্রিজ থেকে পড়ে যেতে নিচ্ছিলাম। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে। তো ওখানে হচ্ছে যদি ও চাইলে ব্রেকটা ধরতে পারতো, ওদের ব্রেকিং সিস্টেমটা ভালো না, যার ফলে ওই সময় ব্রেকটা ধরতে পারিনি, ও কন্ট্রোল করতে পারেনি, যার ফলে হচ্ছে এই ঘটনাটা ঘটছে। আমি কিন্তু এটা সম্মুখীন হয়েছি, এটার ভিডিও অলরেডি আমার আছে। ঠিক আছে, আর এমনিতেই ওদের যে সমস্যা, ওরা যে অটোরিকশা চালায়, সেটা হচ্ছে মনে করেন ওরা ওদের মতো চলে, সামনে পিছনে ডানে বামে কি আছে কিছু দেখে না। আরেকটা ঘটনা যেমন হচ্ছে, হঠাৎ করে ও টান দিল কিন্তু ও ডানে চলে গেল, আমি ডান দিক দিয়ে আসতেছি, তো বললাম যে ডান দিকে যে টান দিলেন, আমি তো আসতেছি, বলতেছে ডান দিকে, তো আমি তো পিছনে তাকাবো না, আপনি পিছনে আছেন আপনি তাকাবেন। ঠিক আছে, ওদের হচ্ছে অদ্ভুত কথা, কারণ ওরা কোনো ট্রাফিক নিয়ম কানুন জানে না। ওরা প্রথমত ওটা অবৈধ গাড়ি, ওরা কোনো ট্রাফিক নিয়ম কানুন জানে না, ওদের লাইসেন্স নেই, কোনো কিছু নেই, ওরা জাস্ট রাস্তায় ওদের মতো করে চালায়। ইভেন পিছন থেকে যদি আমরা হর্ন দেই, ওরা কোনো কিছু শুনে না, ওরা ওদের মতোই চলে। তো বছর ধরে সমাধান চাওয়ার পরও সমাধান কখনোই হয় নাই। এখন আমরা আর কোনো সমাধান চাই না, আমরা সোজা বন্ধ চাই। সারা ঢাকায় ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না। রাজধানীতে ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না। ঢাকা মহানগরীতে ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না। সারা ঢাকায় ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না। রাজধানীতে ব্যাটারি রিক্সা চলবে না, চলবে না।